আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে এবং খুব সহজে ফেসবুক ভিডিওতে থাম্বনেল সেট করবেন। ঠিক আছে, তো আপনারা অনেকেই কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু ফেসবুক ভিডিওতে থাম্বনেল সেট করতে পারেন না, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর জন্য। আপনার ভিডিওটা যতই সুন্দর হোক না কেন, যতই ভালো কন্টেন্ট থাকুক না কেন, কিন্তু এই ভিডিওটাতে যদি আপনারা একটা থাম্বনেলই সেট করতে না পারেন, তাহলে আপনার এই ভিডিওতে ভালো ভিউজ পাবেন না। হ্যাঁ, আপনার ভিডিওতে কি আছে সেটা কিন্তু মানুষ দেখবে না, সেটা বুঝতে পারবে আপনার ফুল ভিডিওটা দেখে শেষ করার পর। কিন্তু আপনার থাম্বনেল দেখে কিন্তু মানুষ বুঝতে পারবে যে ভিডিওটাতে কি আছে। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু একটা ভিডিওর জন্য থাম্বনেল খুবই গুরুত্বপূর্ণ, যেটার কথা বলে আসলে শেষ করা যাবে না। এটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করা যাবে না। তো বন্ধুরা, কিভাবে সঠিক নিয়মে এবং খুব সহজে ফেসবুক ভিডিওতে থাম্বনেল সেট করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, দেরি না করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দেন, এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, ফেসবুক ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার কিন্তু সবার মোবাইলেই আছে। ঠিক আছে, তো আমি চলে গেলাম ক্রোমে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে চলে যাবেন, ওখানে লিখবেন m.facebook.com। ঠিক আছে, m.facebook.com লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দিয়ে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, এই দেখেন এখানে 3 ডট লাইন আছে, এই 3 ডট লাইনে আপনারা ক্লিক করে দেবেন একটা, এই যে 3 ডট লাইন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিয়ে ডেস্কটপ সাইট করে দেবেন। এই যে দেখেন এখানে লেখা আছে ডেস্কটপ সাইট। ঠিক আছে, এই যে ডেস্কটপ সাইট। হ্যাঁ, এখানে আপনাদের ডেস্কটপ সাইট করতে হলে যে টিক মার্কটা এটা দিয়ে দিবেন। এখানে টিক মার্ক থাকবে না, এটা দিয়ে দিলেই ডেস্কটপ সাইট হয়ে যাবে। ওকে, আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, ডেস্কটপ সাইটে আছি আমি বর্তমানে। আচ্ছা, ডেস্কটপ সাইটে এসে আপনারা আপনাদের ফেসবুকটা লগ ইন করে নেবেন। কেমন, আমার এখানে ফেসবুক কিন্তু লগ ইন আছে, অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে। আর যদি অটোমেটিক না হয়, তাহলে আপনারা ইমেল পাসওয়ার্ড দিয়ে ফেসবুকটা লগ ইন করে নেবেন এখানে। তারপর চলে যাবেন আপনাদের প্রোফাইলে। প্রোফাইলে একটা ক্লিক করার পর এরকম আসবে। এরকম আসার পর আপনারা যেই ভিডিওতে থাম্বনেল সেট করতে চান সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি যদি আমার এই ভিডিওটাতে যদি থাম্বনেল সেট করতে চাই, ঠিক আছে, অলরেডি কিন্তু আমার এই ভিডিওটাতে থাম্বনেল সেট করা আছে। কেমন, এই দেখেন আমার এই ভিডিওতে থাম্বনেল কিন্তু সেট করা আছে। তো আমি আপনাদেরকে দেখাই, আমি যদি এটাতে আবার থাম্বনেল নতুন করে সেট করতে চাই বা চেঞ্জ করতে চাই, কীভাবে করব। তো চেঞ্জ করা এবং অ্যাড করা কিন্তু একই জিনিস। তো আমি আপনারা যদি ফেসবুক ভিডিওতে থাম্বনেল সেট করতে চান, এই যে দেখেন 3 ডট আছে, এই 3 ডটে একটা ক্লিক করবেন। 2 আঙুলে চেপে একটু বড় করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য ভালো হয়। 3 ডটে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন এডিট পোস্ট। এই যে দেখেন এডিট পোস্টে একটা ক্লিক করে দেবেন। এডিট পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখেন ভিডিও অপশন একটা আছে, ভিডিও অপশন। এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এই দেখেন এখানে লেখা আছে চেঞ্জ থাম্বনেল। চেঞ্জ থাম্বনেল কেন আসছে জানেন? কারণ আমার এখানে কিন্তু এই ভিডিওটাতে অলরেডি একটা থাম্বনেল সেট করা আছে। যদি থাম্বনেল সেট করা না থাকতো, তাহলে এখানে আসতো অ্যাড থাম্বনেল। তো আমার এখানে আছে চেঞ্জ থাম্বনেল। ঠিক আছে, তো এখানে আছে চেঞ্জ থাম্বনেল। কেমন, তো এখানে একটা ক্লিক করে আপনাদেরকে দেখায় কি আসে। চেঞ্জ থাম্বনেলে ক্লিক করার পর এই যে দেখেন এখানে আছে আপলোড ইমেজ। এই যে আপলোড ইমেজ, এই আপলোড ইমেজ একটা ক্লিক করে দেওয়ার পর আবার দেখেন এখানে আসছে আবার আপলোড ইমেজ, নিচে আসছে আবার আপলোড ইমেজ। এখন আরেকটা ক্লিক করে দিব, আমি ক্লিক করে দিলাম। এই দেখেন আমার গ্যালারিতে নিয়ে গেছে। এখন আমি যে কোনো কিছু এখান থেকে আমি থাম্বনেলে দিতে পারবো। ঠিক আছে, যে কোনো কিছু মনে করেন আমি এখন মনে করেন আমি ইলিশ মাছটা দিলাম। ইলিশ মাছ দিয়ে আমি যদি এখন এখানে এই সেভ বাটনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু এই ইলিশ মাছটা আমার থাম্বনেলে সেট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ইলিশ মাছটা দিব না, আমার এই ভিডিওতে থাম্বনেল সেট করা আছে। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে থাম্বনেল সেট করতে হয় ভিডিওতে। কেমন, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।